إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلبي على طاعتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه أما بعد সিদ্দিক মসজিদ আয়োজিত আমাদের প্রতি বৃহস্পতিবার বাদ এশার ইসলামের মৌলিক জ্ঞান বিষয়ক যে উপস্থাপনার আজকের সিরিজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির নিদর্শন বিষয়ক। আপনারা অনেকেই আছেন শুরু থেকে। আমাদের প্রথম পর্ব ছিল শব্দার্থে ইসলামী জ্ঞান, তারপর আমরা শুরু করেছি দ্বিতীয় যে পর্ব, সেটা ছিল তথ্যচিত্র ইসলামী জ্ঞান, এবং আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ আজকে এবং আগামী বৃহস্পতিবার আশা করা যাচ্ছে আমরা এই দুটো পর্বে দুটো পার্টে এই বিষয়টা আমরা উপস্থাপনা করতে পারবো। আর সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টির নিদর্শন বিষয়ক উপস্থাপনা, যাতে আশা করা যায় রয়েছে চিন্তার খোরাক, ফুয়েল ফর থটস, ইমান বৃদ্ধির মাধ্যম। আমরা যারা ইমানদার হয়েছে বলে বিশ্বাস করি, আমাদের ইমান বৃদ্ধির মাধ্যম। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা সালা শেষে বাড়ির কাজ আছে, হয়তো অন্য কিছু প্রয়োজনীয়তা আছে, সেটা বাদ দিয়ে এখানে বসেছেন ইসলামের কিছু জ্ঞান আরোহণের জন্য। আল্লাহ যেন আপনার এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের জ্ঞান, উপকারী জ্ঞান দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি সেই তৌফিক যেন দান করেন, আমিন ইয়া রব। এবং আশা করব আপনারা এই সিদ্দিক মসজিদের এই প্রচেষ্টার প্রচারণা আপনারা করবেন, অন্যকে জানাবেন, এবং সেই সাথে আমাদের আপনাদের মূল্যবান উপদেশ, গাইডেন্স, রেকমেন্ডেশনস দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তো চলুন আমরা শুরু করছি। আজকের উপস্থাপনা আল্লাহর সৃষ্টির নিদর্শন বিষয়ক। কারণ আল্লাহকে জানার, রবকে জানার, খালেককে জানার, স্রষ্টাকে জানার একটি উৎকৃষ্ট মাধ্যম কি হচ্ছে তার সৃষ্টিকে জানা, তার সৃষ্টির যে নিদর্শন উদাহরণ আছে সেগুলোকে দেখা, সৃষ্টিকে জানার মাধ্যমে স্রষ্টাকে জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সৃষ্টির দিকে লক্ষ্য করতে বলেছেন। অসংখ্য আয়াত আছে, আপনারা যখন আয়াতগুলি পড়েন, অর্থ জানেন, আপনারাও জানেন যে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন যেন তোমরা কি দেখো না, অনুধাবন করো না সৃষ্টির দিকে। সূরা জাসিয়ার 4 নম্বর আয়াতের তেলাওয়াতটা আমি শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন তেলাওয়াতটা। ওয়াফি খালকিকুম ওয়া মা ইয়াবুসসু মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমিন ইউকিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আর তোমাদের সৃষ্টিতে এবং চারিদিকে ছড়িয়ে রাখা জীবজন্তুর সৃজনের মধ্যেও নির্দেশনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য, ফর বিলিভার্স। সূরা গাশিয়ায় বেশ কয়েকটা আয়াতে আল্লাহ বলেছেন বিভিন্ন সৃষ্টির কথা উল্লেখ করে। আমি সেই তেলাওয়াতটা শোনাচ্ছি, আয়াত 17 থেকে 20। এই সূরাটা অনেকের মুখস্থ আছে, হয়তো রিপিট হবে আপনার জন্য, নেকি অর্জনের একটা মাধ্যমও হবে আপনার জন্য আজকের এই সূরার তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে। আল্লাহ বলছেন যে তারা কি লক্ষ্য করে না উষ্ট্রের প্রতি কিভাবে তার সৃষ্টি করা হয়েছে। তারপর আল্লাহ বলছেন এবং লক্ষ্য করে না আকাশের প্রতি তা কিভাবে উচ্চ করা হয়েছে।
এবং পাহাড়ের দিকে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল করে বেছানো হয়েছে। আল্লাহ 4টা বিষয়ের কথা বলেছেন। আমরা 2-1টা বিষয় নিয়ে কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আরও অসংখ্য আয়াতে আল্লাহ তার সৃষ্টির নিদর্শন তুলে ধরেছেন। আমি শুধু লিস্টগুলি দিতে চাচ্ছি, আপনারা চাইলে ছবি তুলে রাখতে পারেন আপনার পরবর্তী ফার্দার স্টাডি করার জন্য, জানার জন্য, বোঝার জন্য। তো যেসব নিদর্শন আল্লাহ উল্লেখ করেছেন তার ভিতরে পৃথিবীর সম্পর্কে উল্লেখ করেছেন সূরা বাকারায়, সূরা আল ইমরানে, সূরা ইউনুস এবং আনকাবুত, সূরা রুমে। জান্নাত সংক্রান্ত উল্লেখ করেছেন বাকারা, ইমরানে, সূরা ইউনুস, আনকাবুত এবং সূরা রুমেও। সরি, এটা রিপিট হয়ে গিয়েছে, পাশাপাশি কিছু আয়াতও আছে। দিন রাত্রির আবর্তন, তারপর সমুদ্রের পালবাহী জাহাজ, আল্লাহ উল্লেখ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, আল্লাহ উল্লেখ করেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী জন্তু এবং গবাদি পশু, উট, আকাশ, পাহাড়, পৃথিবী, বায়ুর পরিবর্তন, বুকে ভর দিয়ে 2 পায়ে 4 পায়ে চলা প্রাণী, নানান রকমের উদ্ভিদ, আঙ্গুর, জয়তুন, খেজুর এবং ডালিমের বাগান। আরও যেসব নিদর্শন আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন তার ভিতরে বলেছেন যে মানুষকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তার উদাহরণ, তার উদ্ধৃতি, পুরুষদের মধ্য থেকেই তাদের স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে, সূরা রুমের 21 নম্বর আয়াত, এবং পুরুষ আর স্ত্রীদের মধ্যে ভালোবাসা, দয়া সৃষ্টি করা, মানুষের ভাষা ও বর্ণের ভিন্নতা তৈরি করা, সূরা রুমের 22 নম্বর আয়াতে, মৃত জমিনকে বৃষ্টির পানি দ্বারা পুনর্জীবিত করা, সূরা রুম এবং সূরা কাফ, ভয় এবং ভরসাস্থল স্বরূপ বৃষ্টিপাত সৃষ্টি করা এবং আসমান ও জমিনকে স্থিতিশীল রাখা, সুসংবাদ বহনকারী বাতাস সৃষ্টি করা, চন্দ্রকে দীপ্তি ও সূর্যকে প্রদীপ রূপে সৃষ্টি করা, পাহাড়কে পেরেক রূপে তৈরি করা, রাত্রিকে আচ্ছাদন ও দিনকে রিজিক অর্জনের জন্য সৃষ্টি করা, আল্লাহ উল্লেখ করেছেন কোরআন মাজিদের বিভিন্ন সূরায়। কাদের জন্য মনে হয় উল্লেখ করেছেন? আমাদের জন্য, মানুষের জন্য, যারা জ্ঞানী, যারা বুঝদার, যারা বিশ্বাসী। প্রতিটা শব্দ আরবিতে আয়াত হিসাবে এসছে। যারা আল্লাহকে ভয় করে, যারা শুনে, যারা চিন্তাশীল, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, যারা কৃতজ্ঞ এবং যারা সহনশীল। একজন মুসলিম হিসাবে আমার, আপনার একটা আশা, একটা দাবি যে আমরা তাই হতে চাই। তো কথাগুলি কিন্তু আমাদেরই বলা হচ্ছে, তাই না? তো আজকে এই নিদর্শনের ব্যাপারে যে কেন দেওয়া হলো, এই নিদর্শন দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই নিদর্শনগুলো, সৃষ্টিগুলো আল্লাহর যে রব, আল্লাহর সৃষ্টিকর্তা, লালন পালনকারী, এটার প্রমাণ বহন করে, তাওহীদুল রুবুবিয়ার প্রমাণ বা দলিল বহন করে। অর্থাৎ রব হিসাবে আল্লাহ যে যোগ্য, আল্লাহই যে একমাত্র সৃষ্টিকর্তা, অনলি ক্রিয়েটর ইজ আল্লাহ, এই নিদর্শনগুলো সেটারই প্রমাণ বা দলিল বহন করে। অজস্র সৃষ্টির যা উল্লেখ করেছেন কোরআন মাজিদ, যার কিছু কোরআন মাজিদ তিনি উল্লেখ করেছেন। এবং এইসব নিদর্শনে আল্লাহ তার সৃষ্টির ক্ষমতা, সৃষ্টি যে লালন পালন করেন এবং সৃষ্টি যে পরিচালনা করেন তার দক্ষতা তুলে ধরেছেন, যাতে এটা প্রমাণ হয় যে এইসব কাজ শুধু একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। এবং এইসব নিদর্শন দেখে আমরা যারা বান্দা যারা আছি তাদের অন্তর যেন প্রশান্তি লাভ করে, তারা যেন একমাত্র আল্লাহকেই রব হিসেবে মেনে নেয় এবং উদ্বুদ্ধ হয় উলুহিয়ার কাজে, অর্থাৎ ইবাদতের কাজে। যেমন বান্দা যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে, যেন শরীক যেন না করে আল্লাহর সাথে অন্য কাউকে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টির নিদর্শন দেখতে চেয়েছিলেন। কোরআন মজিদের সূরা বাকারায়
260 নম্বর আয়াতে তা উল্লেখ হয়েছে। আমি শোনাচ্ছি তেলাওয়াতটা আপনাদের। আউযুবিল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। সুবহানাল্লাহ। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? বলল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে এই জন্য চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ যেন করতে পারি, যেন ইবাদতে আরো বেশি মনোযোগ যেন দিতে পারেন। তো আমরাও যখন আল্লাহর কোনো নিদর্শন দেখে অভিভূত হব, তখন আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমার আপনার ধারণা, আমার আপনার বিশ্বাস, আশা করা যায় তাতে আরও গভীর হবে, বাড়বে, ঈমান বৃদ্ধি হবে, আমল বাড়বে। এবং তখন আপনি আমি আল্লাহর ইবাদত আরও দৃঢ় বিশ্বাসের সাথে, প্রশান্তির সাথে করতে পারব এবং কোনো দ্বিধা থাকবে না। সৃষ্টিকর্তা হিসাবে, রব হিসাবে একমাত্র আল্লাহ যে যোগ্য, মানে আমি যে সঠিক সবচেয়ে যোগ্য আল্লাহরই আমি ইবাদত করছি, সেই ব্যাপারে কোনো দ্বিধা থাকবে না। তো এর উদ্দেশ্যেই, এই লক্ষ্য নিয়েই এই উপস্থাপনাটা তৈরি করা হয়েছে, যেন সৃষ্টির নিদর্শন দেখে আমরা সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো আমি আল্লাহর কাছে এই বিষয়ে উপস্থাপন করার তৌফিক ও সাহায্য কামনা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া আমার এবং আপনার কোনোই ক্ষমতা নেই। এই যে আমরা এসছি এখানে, এটাও ক্ষমতা ছিল না যদি আল্লাহ আমাদের তৌফিক না দিতেন। তো বিসমিল্লাহ, চলুন আমরা শুরু করি আজকের উপস্থাপনার এই বিষয়ের পার্ট 1, আল্লাহর সৃষ্টির নিদর্শন বিষয়ে প্রথম পর্ব। প্রথমে উট সম্পর্কে কিছু তথ্য দেব। এই তথ্যটা হয়তো কেউ কেউ জানেন বা অনেকে হয়তো জানেন, তারপরে বলছি এই জন্য এটা রিমাইন্ডার হবে, রিপিটিং হবে, এবং এতে বিশ্বাসটা আশা করা যায় আরও গভীর হবে যারা জানেন। আর যারা জানেন না তারা কিন্তু অনেকে অবাক হবেন। সুবহানাল্লাহ। এবং ইমানদারের মুখ থেকে শব্দ করে হোক, অন্তর থেকে হোক, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসার কথা চলে আসবে আপনার ভিতরে। এটা শুধু একটা পশু নয়, এটা যে কীভাবে আল্লাহ তৈরি করেছেন। যখন কিছু গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেন, উট অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু একটা নিদর্শন যে আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আমি সূরা গাশিয়ার সে আয়াতটা আবার শোনাচ্ছি, রিপিট করছি। কী ছিল আয়াতটা মনে আছে? জি, কত নম্বর আয়াত? 17 নম্বর। জি, মাশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি লক্ষ্য করে না উষ্ট্রের প্রতি তা কিভাবে সৃষ্টি করা হয়েছে। চলুন দেখে আসা যাক আমরা। চলুন তাকাই আমরা উটের দিকে লক্ষ্য করি যে উট আসলে, আমরা তো দেখেছি উট ঢাকায় এখন দেখা যায় প্রায় সময়ই, কিন্তু যেভাবে সৃষ্টি সে দৃষ্টি নিয়ে দেখি, দেখেন কত কিছু যে আছে। সুবহানাল্লাহ। এই উটের দিকে আপনি, এই উটের যে ঠোঁট যে আছে, যে ঠোঁট, এই ঠোঁটটা আপনার এমনভাবে তৈরি করে যে কাটা খেতে পারে, খুব চওড়া, এবং লোমশ। যখন ঝড় হয়, আমার তৌফিক হয়েছিল 9 বছর থাকার সৌদি আরবে। যখন স্যান্ডস্টর্ম হয়, যারা ছিলেন আরব বিশ্বে তারা জানেন যে আউট অফ এনিওয়্যার হঠাৎ করে ঝড়, মানে এত ঘন। আমার কয়েকবার হয়েছে যে বাসে যাচ্ছিলাম, হঠাৎ মরুঝড়, এত আস্তে চলছে, এমন বালু, আমাদের মনে হইতেছিল যে বাসের ছাদে বসে কেউ বালতিতে বালু ফেলতেছে, এত ঘন বালু পড়ে। আপনি 5 হাত কি 1 হাত হয়তো দেখবেন না, এত ঘন। তখন গাড়ি থেমে থাকে। এটা তো রাস্তায়, এই উটগুলো থেকে তো আরও গভীর মরুভূমিতে কী করে বাঁচবে। দেখেন আল্লাহ সৃষ্টি করেছেন ঠোঁটটা, দেখেন এমনভাবে যেন বাতাসকে ফিল্টার করে নিতে পারে ঝড়ের সময়, যেন কাটা যেন খেতে পারে। উটের চোখের পাপড়ি খেয়াল করেছেন? খুব ঘন, কিন্তু আইলিড যেটাকে আমরা বলি,
যেন বালি ঝড় থেকে চোখকে রক্ষা করতে পারে। উটের যে নাক, যেমন এই সিল মাছ যেরকম ডুব দেওয়ার সময় নাক চেপে ধরে, উটও কিন্তু এরকম করে ঝড়ের সময় যেন নাক দিয়ে বালি না ঢুকে। সুবহানাল্লাহ। উটের যে কুজ আছে, আসলে আপনি কি জানেন এই কুজে আসলে কি থাকে? পানি না, পানি না। এটা কি আসলে এই কুজটা? চর্বি। কোনো কোনো উটের ডাবল চর্বি থাকে, আমি মানে এটাকে ব্যাকটেরিয়ান ক্যামেল বলে আর কি। দুটো কুজ, সুন্দর বসার জায়গা মাঝখানে, এই পুরোটা কিন্তু চর্বি। কেন জানেন? কারণ যদি উট কোনো খাবার না পায়, অল্প খাবার পায়, অল্প পানি, সে 6 মাস অন্তত না খেয়েও চলতে পারে। পুষ্টি পাবে কোত্থেকে? এই চর্বি থেকে আল্লাহ তার খাদ্যের যোগান দেবেন। কয়েক মাস বাঁচতে পারে উট অল্প পানি পেয়ে, অল্প খাবার খেয়ে। আর উটের যে পেট, এই পেটে পানির প্রচুর পানি সে খেতে পারে। উটের যে হাঁটু, এগুলো লোমশ থাকে, দেখবেন অনেক সময় এগুলো লোমশ থাকে। কেন লোমশ থাকে? কারণ এত গরম থাকে বালি, যেন বালিতে যখন সে হাঁটু গেড়ে বসে যেন তার গরম না লাগে, যেন তার পশমের উপর গরম যেন চলে যায়। আর উটের যে পা কিন্তু ডিভাইডেড এবং বেশ রাউন্ড শেপের, যেন ভালো গ্রিপিং দিতে পারে, যেন ডেবে না যায় মরুভূমিতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে এটা ব্যাকটেরিয়ান ক্যামেল, এগুলি খুব এখন আস্তে আস্তে খুব কমে যাচ্ছে এই ধরনের উটের সংখ্যা। তারা এন্ডেঞ্জার্ড বলে আর কি, বিলুপ্ত প্রায় বলা হয়ে থাকে। দেখেন কি সুন্দর একটা বসার ব্যবস্থা হয়ে গেছে, মাঝখানে কেউ দুই পাশে দিয়ে বসতে পারে, সুন্দর। এই দেখেন উটের ঠোঁট লোমশ, এবং উটের যে নাক, দেখেন নাক কিন্তু বন্ধ রাখতে পারে। উটের চোখ, সুবহানাল্লাহ, মরুঝড় থেকে, বালি থেকে রক্ষা পেতে পারে যেন। লোমশ পাপড়ি দিয়ে যেন তার চোখ সে রক্ষা করতে পারে মরুঝড়ের সময়। আর চওড়া ঠোঁট দিয়ে, এত চওড়া, এবং উটের এই যেটাকে মুখের ভিতরে কিন্তু খাজওয়ালা থাকে, প্লেন না আমাদের মতো, অনেক খাজ থাকে, যেন ইজিলি এই কাটাওয়ালা খাবার সে খেতে পারে। দেখেন এগুলো সে উট খায়, বিশ্বাস করা যায়? এগুলো উট খায়, ক্যাকটাস। আপনি ধারে কাছে যেতে পারবেন না, কাটার ভয়, কিন্তু উট কিন্তু টিপি খেয়ে যাচ্ছে। এবং এই যে কাটাওয়ালা গাছ যেগুলো, ইজিলি উট খাচ্ছে এগুলো। এবং পানি, উট আপনারা জানেন যে, আপনারা কি জানেন উট পানি ছাড়া কয়দিন বাঁচতে পারে? আন্দাজ করতে পারেন? 2 সপ্তাহের মতো পানি ছাড়া বাঁচতে পারে। কিন্তু যখন সে পানি খায় একবারে, সে কয়েক মিনিটে প্রায় 200 লিটার, প্রায় 40 থেকে 50 গ্যালন পানি সে খেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কয়েক গ্লাস খেতে পারবো? 3 গ্লাস এক বসায় হয়তো বা। আর তার দেখেন প্রায় 400 গ্লাস হবে না, মানে 200 লিটারে, হ্যাঁ 400 গ্লাসের মতো। সুবহানাল্লাহ। এবং উটের প্রকারভেদে তারা 150 কিলো থেকে শুরু করে 450 কিলো ওজন নিতে পারে। সুবহানাল্লাহ। এবং সেই ওজন নিয়ে তারা গড়ে, মানে ডেইলি বেসিসে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত তারা চলতে পারে। আমি একটা ভিডিও দেখাই আপনাদের, আমার এক ছাত্রের ভিডিও, তার সাথে এখন যোগাযোগ আছে। তাকে ফোন দিয়েছিলাম একবার, তাকে পাই নাই আমি দেখি ওরিস কী ব্যাপার, তার কোনো খোঁজ। ফোন দিলে সে সাথে সাথে আমাকে ইউজুয়ালি রিপ্লাই দেয়, স্যার আমি আছি এখানে, হাউ আর ইউ। প্রায় সপ্তাহখানেক পরে সে রিপ্লাই দিল এই ভিডিও দিয়ে। আমি দেখাই ভিডিওটা, বিসমিল্লাহ। Good morning, sir. How are you doing? Actually, I'm on my annual vacation and I'm completely far away. সে ইরাকের বর্ডার থেকে রিয়াদের দিকে আসছিল, 1600 মাইল রাস্তা, পুরোটাই উট দিয়ে, তার পরিবার সহ। তার 2 সপ্তাহ লেগেছে। এবং সে আমাকে বলছে তার জীবনের যত জার্নি করেছে, ওয়ান অফ দ্য বেস্ট জার্নি হচ্ছে এটা।
কোনো মোবাইল ফোন নাই, কোনো ল্যাপটপ নাই, বাট বিউটিফুল জার্নি। যখন সালাত পড়বেন, সুবহানাল্লাহ, আপনি যেটাকে খুশু যেটাকে বলেন পাবেন। তো সেই মানে সামহাও সে কোনো স্টপেজ থেকে জানতে পারলো, আমি তাকে ফোন করেছিলাম, তখন সে এটাকে রিপ্লাই দিয়ে আমাকে পাঠিয়েছিল আর কি। From the city, I have been home for the last 2 weeks participating and walking and camel trip all the way in the old pilgrimage road, coming all the way from Iraq to Mecca. So this contest is for 16 days, and we are now in our 5th day, tomorrow our 6th days, so we are left with almost 10 days. So we are in certain places with no car connection, nothing around us. I share with you this video just to keep you posted and updated. Thank you. Once I go back to my office, back to the city, I'll give you a call. সুবহানাল্লাহ, মানে আই উইশ যে আমরা মানে যদি আমরা জার্নি করতে পারতাম এরকম একটা, তাই না, উটের সাথে পরিবার নিয়ে আর কি। আপনারা জানেন যে হজের সফর আগেকার সময়ে এরকম উটের পিঠে এরকম মাচা বসিয়ে এরকম জার্নি হতো, মাইলের পর মাইল। সুবহানাল্লাহ। এবং এই উটের পাল পানি ছাড়া, যেটা বললাম যে 2 সপ্তাহ মতো বাঁচতে পারে উইদাউট এনি ওয়াটার, যদি কোনো পানি না থাকে 2 সপ্তাহ টানা বাঁচতে পারে। আর সে যদি অল্প পানি পায়, অল্প খাবার পায়, তাহলে 6 মাস পর্যন্ত সে বেঁচে থাকতে পারে, প্রায় মাস 6 উটের। এবং এই পানি না পেলেও এই যে 10-12 দিন বাঁচতে পারে, সে 180 কিলোমিটার পর পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ, মানে পানির সোর্স পাওয়ার আগ পর্যন্ত হয়তো সে এরকম যেতে পারবে আর কি। এগুলি কি জানেন? উটের এগুলি কি বলেন তো, আন্দাজ করেন না, এগুলি কি? এগুলি উটের একটা জিনিস, ফেলে দেওয়া জিনিস। কি জিনিস বলেন তো? উটের পায়খানা, উটের গোবর আর কি, যেটা আমরা গরুর গোবর বলি না। উটের গোবর বলা হয়ে থাকে যে গন্ধ ছাড়া, কোনো গন্ধ নাই, শুকনা। এবং ওরা উটের গোবর কালেক্ট করে, মরুভূমিতে কাঠ পাবেন না, রান্না করতে হবে। এ দেখেন উটের গোবর দিয়ে আগুন জ্বালিয়ে ওরা কিছু রান্না করে খেতেছে, ফুল ফ্লেজ। আপনি ফেলার মতো না কিছু আর কি। সুবহানাল্লাহ। এবং আপনারা ভিডিওতে আছে এখানে যে উটের একটা রোগ হয়, তখন উটকে জ্যান্ত সাপ খাওয়ানো হয় উটকে, এবং বিষাক্ত সাপ খাওয়ানো হয়। ওই সাপ খাওয়ানোর ফলে উট সুস্থতা লাভ করে আর কি। আপনারা ইউটিউবে দেখতে পারেন ভিডিওটা, আমি ডাউনলোড করার চেষ্টা করছিলাম, এটা দেখানো যাচ্ছে না। সুবহানাল্লাহ। তো আমরা উটের দিকে তাকালে কি দেখতে পাই? এটাকে স্পেশালি কোন পরিবেশের জন্য তৈরি করা হয়েছে? মরুভূমির জন্য। এই জন্য উটের মানে জাহাজ বলা হয়, মরুর জাহাজ বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আরেকটা বিষয়ের দিকে যাই। উটের বিষয়ে আমরা জানার চেষ্টা করলাম। এবার আরেকটা বিষয়, পাখি বিষয়। আল্লাহ বলেছেন পাখি সংক্রান্ত, পাখির ব্যাপারে। এবার পাখি সম্পর্কে চলুন জেনে নেই কোরআন মজিদে আল্লাহ পাখি সম্পর্কে কি বলেছেন। আমি আরেকটা সূরা নাহলের 79 নম্বর আয়াতে তেলাওয়াত শোনাচ্ছি আপনার। ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তারা কি উড়ন্ত পাখিকে দেখে না? এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে, আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই, অবশ্যই, মাস্ট আছে, নিদর্শন আছে। চলুন দেখি একটা নিদর্শন খুঁজি, একটা পাখির দিকে কি নিদর্শন আছে, কি বলছে আমাদের। এবং যেটা বললাম, বিশ্বাসী যারা, অনেকে কিছু দেখে, যেমন রাস্তার পাশে সিঙ্গারের দোকান আছে, তাই না, টেলিভিশন বিগ দোকান আছে না, অনেকে দেখে না, ন্যাশনাল জিওগ্রাফির, অনেকে দাঁড়াতে দেখে, কে বলে ওয়াও
আহা কি ভালো কি সুন্দর, কিন্তু মোমেন কি বলবে? যদি সুবহান আল্লাহ বলবে, তাই না? অটোমেটিকভাবে মোমেনের জন্য এটা, তাই না? তো যে পাখিটার কথা বলবো এটার ওজন খুবই অল্প, ছোট্ট একটা পাখি, মাত্র 600 গ্রামের মতো। এটা একটি মাইগ্রেটরি বার্ড, মানে অভিবাসন করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, এবং সে টানা 7 দিন ধরে উড়ে চলে, পাড়ি দেয় একটা ট্রিপে। সে 3টা ট্রিপে ঘুরে আসে পুরো সার্কেলটা। একটা ট্রিপে সে পাড়ি দেয় 12,000 কিলোমিটার। এই 7 দিনে তারা একবারের জন্য থামে না, বিশ্রাম নেয় না, খাবার খায় না, টানা উড়ে চলে দিন রাত। 600 গ্রামের ছোট্ট একটা কবুতরের মতো একটা পাখি, 600 গ্রাম। বিশ্বাস হয়? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি জানতাম না ভাই, আমার সাথে মুরব্বী যারা আছেন, গুরুজন যারা, আমিও জানতাম না এই পাখির ব্যাপারে। নেটে ঘাটতি গিয়ে দেখলাম সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ। এটার নাম গডউইড পাখি। আল্লাহ সৃষ্টির এক অপার বিস্ময়। আল্লাহ ছোট্ট একটা পাখি দিয়ে বুঝাতে চাচ্ছেন, দেখো এই ছোট্ট পাখি কি তার এমন শক্তি। এটা তো আণবিক শক্তি নেই এটা ডানায়, যে টানা 7 দিন সে চলবে না খেয়ে, না ঘুমিয়ে বা না বিশ্রাম নিয়ে। হাউ কাম, কি করে পসিবল এটা? এটা মূলত নিউজিল্যান্ডে থাকে পাখিটা। প্রতি বছর যখন ঠান্ডা পড়ে নিউজিল্যান্ডে সে উড়ে চলে যায় গরম জায়গায়, আবার চলে আসে নিউজিল্যান্ডে যখন নিউজিল্যান্ডে আবার নর্মাল টেম্পারেচার শুরু হয়। উচ্চতা 15 থেকে 16 ইঞ্চি, 4 ফিটের মতো বা 1 ফিটের একটু বেশি। আমাদের দেশেও কিন্তু এই পাখিটার একটা জাত দেখা যায় শীতকালে। আপনারা যারা হয়তো দেখেছেন পাখিটা, এটাকে আমাদের দেশে বলা হয় গুলিন্দা, ছোট গুলিন্দা। এটা ওদেরই সম্ভবত ধারণা করা হচ্ছে ওই জাতের একটা পাখির, গডউইটের একটা প্রজাতি হতে পারে, ছোট গুলিন্দা। যারা পাখি শিকার করেছেন বা এখনও করেন মাঝে মাঝে হয়তো আপনার শিকারে হয়তো ধরা পড়েছিল জিনিসটা, ছোট্ট যে পাখি আর কি। আমরা ছোটোবেলায়, মানে আমার স্কুল লাইফ কেটেছে কিশোরগঞ্জে। আপনাদের কিশোরগঞ্জ খুব হাওড় এরিয়া ছিল। তো আমার আব্বা ছিল ওখানে, ব্যাংকে চাকরি করতেন, রূপালী ব্যাংকে। মুসলিম কমার্শিয়াল ব্যাংক দিয়ে শুরু করেছিলেন, পাকিস্তান আমলে, তারপর রূপালী ব্যাংক হলো আর। তো আমার আব্বার খুব শখ ছিল শিকার করা, আর থাকতেন কিশোরগঞ্জে। তো শীতকাল আসলে আমার প্রচুর ওই পাখির মাংস খেতাম আর কি, এবং প্রচুর চর্বি ছিল, আমার মনে পড়ে এখনও। বস্তা ভরে মেরে নিয়ে আসতেন, কিছু খাঁচাই করে, যেগুলো জ্যান্ত ইয়া টাইপের আর কি। সুবহান আল্লাহ। তো আল্লাহ তৌফিক দিয়েছিলেন। এই যাই হোক, এখন হয়তো এটা বললে হয়তো বলবেন আমি পরিবেশ বিরোধী কিছু কাজ করা হয়েছিল আর কি। এই যে গডউইড পাখির অভিবাসন রুট, এটা 3টি ধাপে তারা প্রায় কত হাজার কিলোমিটার? 30,000 কিলোমিটার পথ পাড়ি দেয় একটা কবুতরের মধ্যে ছোট্ট একটা পাখি। যারা সায়েন্টিস্ট তারা পাখির শরীরে ট্র্যাকিং ডিভাইস সেট করে ছেড়ে দিয়েছেন, এবং ডিভাইস থেকে সিগন্যাল পেয়ে গ্রাউন্ডে বসে দেখেছেন কোথায় আছে, কতটুকু অ্যালটিটিউডে আছে, কত স্পিডে তারা উঠতেছে, শরীরে টেম্পারেচার কত, তারা থামছে কিনা কোথায়, সব ট্র্যাক করেছে ওরা। এই যে ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট উনি বলছেন এই ব্যাপারে। The godwits we have here in New Zealand make the longest non-stop flights of any migrating bird that we know of in the world. We can put little tracking devices on birds or into birds and directly track their migrations, and we've found that our godwits make the 2 biggest flights of any birds. They fly from New Zealand up to Asia, so the coasts of China and Korea, South Korea and North Korea. That's about 10,000 kilometres non-stop. But when they're coming back from breeding in Alaska, they make an even bigger one. They take a direct flight across the Pacific to New Zealand. Some birds might pass a few hundred kilometres from Hawaii on the way down, otherwise they'll be further west, and we'll come across in a band from Alaska all the way down across the equator, past Fiji, and then down to New Zealand. And that's about 11,000, possibly even 12,000 kilometres. And that is, as far as we know, the biggest flight of any bird. কত হাজার কিলোমিটার এই রুটে? 12,000
কিলোমিটার ছোট্ট একটা পাখি উড়ে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এবার চলুন আমরা একটু চিন্তা করি। আল্লাহ চিন্তা করতে বলেছেন না আমাদের? আচ্ছা, যে মাত্র 600 গ্রাম ওজনের এক ছোট্ট এই পাখি পুরো ট্রিপে এসে 30,000 কিলোমিটার পথ পাড়ি দেয় এবং ফেরার পথে টানা 12,000 কিলোমিটার পথ উড়ে চলে, টানা ওয়ান মানে ফ্লাইট আর কি, একবারে সে উড়ে আসে এবং প্রায় 7 দিন সময় লাগে, 7 দিন 7 রাত। এই 7 দিনে তারা একবারের জন্য থামে না, বিশ্রাম নেয় না, পুরো প্যাসিফিকের উপর দিয়ে উড়ে উড়ে আসে তারা। আল্লাহু আকবার। ঘুমায় না, হয়তো ঘুমায়, ওরা বলেছেন যে একটা চোখ খালি ঘুমায় আর একটা চোখ তারা বা ব্রেনের একটা পার্ট অ্যালার্ট থেকে আরেকটা পার্ট বিশ্রামে এবং ভাইস বা এরকম কিছু একটা করে হয়তো কেউ কেউ বলেছেন, কিন্তু থামে না, ক্লান্ত হয় না, টানা উড়ে চলে। তো এই নিদর্শনগুলি কী ইঙ্গিত করে, কি মনে হয় আপনাদের? সূরা বাকারার 255 আয়াত, এটা কোন সূরা, কোন আয়াতটা? আয়াতুল কুরসি। জি, আয়াতুল কুরসির শুরুর ইয়াতে আমি তেলাওয়াতটা শোনাচ্ছি আপনাদের, সবার জানা আছে এই সূরাটা। শুনি আমরা কোনো লিঙ্ক করতে পারি কিনা, সেটাই করার চেষ্টা করা হচ্ছে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আমরা চেষ্টা করছি চিন্তা করতে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। কি বলছেন আল্লাহ? যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছু ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও না। দেখে তো লিঙ্ক করা যায় কি না, লিঙ্কটা কীরকম, যে ধারণাটা কি, যে এই আয়াত থেকে আমরা কি ধারণা পেতে পারি, যে হতে পারে এই ধারণা পাওয়ার জন্য যে মাত্র 600 গ্রাম ওজনের ছোট্ট এই পাখিটি যদি টানা 7 দিন না ঘুমিয়ে উঠতে পারে, তাহলে ছোট্ট পাখির সৃষ্টিকর্তা আল্লাহর জন্য কেন ঘুমের প্রয়োজন হবে? আল্লাহ তো সৃষ্টিকর্তা, স্রষ্টার, উনি তৈরি করেছেন সৃষ্টিকে। আমরা দেখব সৃষ্টির দিকে, কেন স্রষ্টার মুখে ধারণা নিতে পারি। তো আমি ছোট্ট একটা পাখি ঘুমায় না 7 দিন, তো ও যদি না ঘুমায় 7 দিন, অবভিয়াসলি আর সৃষ্টিকর্তা ঘুমের দরকার নাই, ক্লান্তির দরকার নাই। এটা হতে পারে একটা ওয়ে অফ থিঙ্কিং আর কি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের সময় প্রায় শেষ। আমরা আজকে আরেকটা ছোট পাখির আছে, এটা কি শেষ করবো নাকি আমরা এখানেই? আমরা মনে হয় অনেকের লেট হয়ে যাচ্ছে, আজকে আমরা এখানেই সমাপ্ত করে আপনার অনুমতি নিয়ে আগামী সপ্তাহে চাচ্ছি আপনাদের আবার উপস্থিতি এখানে ইনশাআল্লাহ সুস্থ অবস্থায়, এবং আগামী সপ্তাহে আমরা এই পর্বটা আমরা শেষ করার ইচ্ছা পোষণ করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করছি, এবং আমি যা ভালো বলেছি তাই সে আল্লাহর পক্ষ থেকে। আমি যদি মন্দ কিছু বলে থাকি, ভুল কিছু বলে থাকি, তাই সে শয়তানের কাছ থেকে এবং আল্লাহর দরবারে আশ্রয় চাই যেন শয়তান যেন আমাকে ভুল বলাতে না পারে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।